আজকে কী রান্না করবো সেটাই আপনাদের সাথে শেয়ার করবো। তো চলুন যাই কী রান্না করবো। তো এই যে এখানে আমার আম্মা বলছে যে সবজি কেটে পানি দিয়ে রাখবো, নাহলে তোমাদের ভাইদের ইনকাম হবে না। জানি না যে কথা ঠিক আছে, আমার মার কথাই পালন করে এই যে সবজি কেটে শুকনো রাখি না, পানি দিয়ে রাখি। আর আম্মা বলছে যে শুকনো রাখবা না, তরকারি কেটে পানি দিয়ে রাখবো, নাহলে তোমাদের ভাইদের ইনকাম কমে যায়। তো আমি আমার মার কথাই পালন করছি। যাই হোক, পটল আলু দিয়ে আজকে ইলিশ মাছ রান্না করব। তো আমি কিভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করবো। এই যে এখানে দেখছেন বড় বড় করে পটল ছিলে দুইটা, এই মাঝখানে একটা বাঘ দিচ্ছি, কারণ পটল এরকম করে টুকরো করলে ভালো লাগে না আমার কাছে। এরকম বড় বড় পটল দিয়ে ইলিশ মাছ খেতে ভালো লাগে। আর আজকে ইলিশ মাছ হলো অনেক বড় বড়, সেটা দিয়ে আজকে পটল দিয়ে রান্না করব। তো চলুন কীভাবে রান্না করি। এখানে আমি একটু বেশি করে পেঁয়াজ, একটু তেল, একটু আদা রসুন ছাড়া আমি চলতেই পারি না, কারণ আমি যেটাই রান্না করি সেটাই আদা রসুন লাগে। যাই না কেন জানি, আমার ক্ষেত্রেই হয় না আপনাদের সাথে হয় বুঝি না। আর মাশাআল্লাহ দেখছেন কত সুন্দর কালার এসে পড়ছে। তো আমি এখানে কী দিচ্ছি, আদা রসুন বাটা দিচ্ছি, একটু হলুদ, একটু গুঁড়া মরিচ, আর এগুলো দিয়ে সুন্দর করে একটু পানি দিয়ে পটলগুলো দিয়ে একদম সুন্দর করে কষায় তারপরে ঝোল দিয়ে দিব। তো ঝুল দিয়ে ভালো মতন, এই যে দেখছেন ঝুল দিয়ে দিচ্ছি, ঝুল দিয়ে তারপরে ভালো মতন একটু বলক টলক আসলে, আর দেখছেন মাশাল্লাহ বলতে ভুলবেন না, কত সুন্দর করে রান্না করি আপনাদের জন্য। আর আপনারা কি করেন আমি বুঝি না, একটা লাইক একটা কমেন্ট করতে কষ্ট লাগে। আর আমরা ভিডিও করি কত কষ্ট করে গুছাইয়া পাছাইয়া সব কিছু করে। এই যে আমার এই যে তরকারিটা এত সুন্দর করে বলক আসছে, এখন একদম বড় বড় ইলিশ মাছ ভেজে কড়া করে একদম পুরো পুরো কইরা আজকে তরকারি রান্না করবো সেই মজা করে। আজকে শাশুড়ির মাকে খাওয়াবো খুবই। আজকে শাশুড়ি মা খাবে হাত কবজি ডুবাইয়া খাবে আজকে রান্না। সেই সুন্দর রান্না করেছি, বলেন তো কেমন হয়েছে? সবাই কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্তই বিদায় নিলাম, আমার রান্নাও শেষ। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই।